গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম মায়ের তিথি পুজো দিয়ে। তা এই জায়গাটা তোমরা আমার ভিডিওতে বহুবার দেখেছো। এই জায়গাটা হলো কাকুরগাছি রামকৃষ্ণ মিশন মঠ। তা এখানে তো আমরা প্রায় সময় আসি, কিন্তু আমার বোন, মা, বাবা সবাই এখন বোনের বাড়িতে আছে। তাই তিথি পুজোর জন্য মা বাবাকে বললাম তোমরা যাবে? তা মা বাবা এক কথায় রাজি হয়ে গেলো। তা ভালোই হয়, ঘুরে আসি, আমরা তো কোনোদিনও যাইনি। তাই বোনও বললো তাহলে আমিও যাব। আর বোনের হাজব্যান্ড আজকে অফিস, সেজন্য শুভ্রজিৎ বললো আমি আর যাচ্ছি না, আমি ঘরে একটু রেস্ট নিচ্ছি। তা যাই হোক, আর মিঠি আর আমি এদিক থেকে চলে এসেছিলাম, আর ওদেরকে বলে দিয়েছিলাম বাগুইহাটিতে এসে সবাই দেখা করে একসাথে বাসে করে এসেছি। খুব মজা করলাম আজকের দিনটা। আর এখন আমরা লাইন দিয়েছি, খাওয়ার লাইন, মানে খিচুড়ি খেতে যাওয়ার লাইন। আর এই দেখো, এই জায়গাটা হলো এখানে ডাক্তার বসে, এখানে ছেলে মেয়েদেরকে পড়াশোনা শেখায়। আর দেখো নিজেরাই কি সুন্দর চাষ করেছে, কি ভালোই না লাগছে। জায়গাটাকে এত পরিপাটি করে গোছানো, কি বলবো। তার মধ্যে পাখি, মাছ, কত কিছু মানে করে রেখেছে। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন যে মেনটেন করে, কি বলবো। এতটুকু জায়গার মধ্যে কত কিছু করে রেখেছে। তাই যাই হোক, আমি সব সাউন্ড দিয়েছিলাম, কিন্তু কি বলো তো, ঠাকুরের গান হচ্ছে, সব কপিরাইট আসবে। আর এই দেখো, ছোট্ট ছোট্ট জায়গায় কি সুন্দর মাছ ছেড়ে রেখেছে। ঘরে তো আমাদের থাকেই না মাছগুলো, আর এইটুকু জায়গায় দেখো মাছগুলো, মানে প্রতিটা মাছই কিন্তু বেঁচে আছে। কি সুন্দর করে রেখেছে। আমরা ঘরে কত মেনটেন করি, আর এখানে দেখো এইভাবে রেখেছে, তাতেই কি সুন্দর থেকে গেছে। কদিন আগেই তোমাদের দেখিয়েছিলাম যে কতগুলো একসাথে মাছ কিনে নিয়ে এসেছি। তার মধ্যে আমার দুটো তিনটে মাছ একসাথে মারা গেল, মানে একসাথে না, পরপর মারা গেল। তোমাদের দেখাবো, এত খারাপ লাগে না, সেজন্য না রাখতে ইচ্ছা করে না। আর অক্সিজেন দিয়ে বড় জায়গায় মাছ রাখবো, সে অনেক সমস্যা। সেজন্য মিঠির মনের সান্ত্বনার জন্য একটা ছোট্ট জায়গা করে রেখে দিয়েছি। মিঠি তো সারাদিন বলে যে মা, হয় পাখি পোষো নয়তো ডগি পোষো, কিন্তু সেই সব না একদমই আমাদের হবে না, যেহেতু আমরা রেন্টে থাকি, সেই সব করা সম্ভব না। আর দেখো এখানে কত সুন্দর ছোট ছোট পাখি আছে, ছোট পাখি বড় পাখি সব একসাথে। চিড়িয়াখানা তো দেখা যায় অবশ্যই, কিন্তু এই রামকৃষ্ণ মিশনে এভাবে যে মেনটেন করে, সেটা না সত্যিই খুব ভালো লাগে। আর ঠাকুরকে যে তোমাদের দেখাবো, সে আর সৌভাগ্য আজকে হলো না। কারণটা কি জানো? ওখানটা বেশ ভিড় ছিল। আর সত্যি কথা বলতে, ওই ঠাকুরের সামনে দাঁড়িয়ে ভিডিও করতে ঠিক মনটা চায় না, সেজন্য আর ভিডিওটা সেভাবে করা হয়নি। তা যাই হোক, যখন যেদিন আসবো, যেদিন একটু ফাঁকা পাবো, তোমাদের দেখাবো। কারণ প্রচুর লোক থাকে তো, বুঝতেই পারছো যে হয়তো তোমরা দেখে কত লোক, আর ভেতরে তো আছেই লোক। আর এখন মন্দিরটা বন্ধ করে দিয়েছে। তোমরা তো জানোই যে 12টার মধ্যে আবার বন্ধ করে দেয়, আবার হয়তো 3:30 4টের মধ্যে খুলে দেবে। সাধারণত 4টের মধ্যে খুলেই দেয়। আর আমরা সেই সুযোগে একটুখানি ফটোও তুলে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বেশ অনেক সকালে এসছি তো, মিঠি আর কিছুতেই থাকতে চাইছে না। আমরা খুব ভালো ঘুরলাম, ঠাকুরও দেখলাম, কিন্তু মানে এত ভিড় ছিল, তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না ওখানকার ঠাকুরের মানে দর্শন করাতে পারিনি। তা যাই হোক, ঘরে এসে মিঠি আর আমি হাত পা ধুয়েই না শুয়ে পড়েছিলাম। এত ঠান্ডা লেগে গেছে, কি বলবো, আমার তো পুরো মাথা ব্যথা করছে। আর ঘরের অবস্থা দেখো। তো যাই হোক, আজকের জন্য এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ঘরটা দেখেছো কেমন অন্ধকার অন্ধকার লাগছে? কেন জানো? দেয়ালগুলো পুরো একদম নষ্ট। এই দেখো দেয়ালগুলো তোমাদের দেখাই, দেখো এরকম প্রত্যেকটা দেয়ালে কোনো দেয়াল এরকম ফাঁকা নেই, কোনো দেওয়াল না, মানে একটা দেয়াল যদি ফাঁকা থাকে আছে তো উপরে। উপরে আছে, উপরে উঠে যাবি তুই, সেটাও গিয়ে পেন্ট করে আসবি তুই। তা যাই হোক, আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমাদের ও তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলো না। আর আজকের জন্য এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। আর শুভ্রজিৎ যাবে ওর মাকে দেখতে, ওর মায়ের আবারও শরীর খারাপ, আমার শাশুড়ি মায়ের। তোমরা মানে প্রে করো যাতে আমার শাশুড়ি মা তাড়াতাড়ি করে সুস্থ হয়ে ওঠে। তা আজকের জন্য এখানেই শেষ করছি। এখনকার জন্য টাটা, গুড নাইট। ভিডিও টাটা, গুড নাইট কর। না, এটা